কাউন্টারের সামনে গেছি, তো গেছি পরে দিয়ে গেছে মানে মোবাইল দিয়ে তো কাজ করার লাগে, তো আমি মোবাইল দিয়ে কাজটা মানে আমার মোবাইল দিয়ে না আরেকজনটা আমি কাজ করে দিছি কি, তো দিছি পরে আমার পার্সটা ঠিক আমি এরকমভাবে নিয়ে রাখছি হাতে নিচে পরে এই সেন্টার মধ্যে আমার ছোট্ট একটা পার্স আসলো, পার্সটার মধ্যে টাকা দিয়ে আসছিল, তো আমি তো কইতে পারি না। পরে এই জায়গা থেকে সাইডে আমি যখন ডাক্তারের রুমে গেছি তখন আমার হাজব্যান্ডের কাছে আমি ব্যাগটা দিয়ে গেছি, দিয়ে বাইরে এসে তখন আমার একজন রিলেটিভের লোকে দেওয়া হয়েছে, তো হ্যাঁ আমি ভাবছি টাকা দেবো, হ্যাঁ অসুস্থ আমি টাকা একটু দিয়ে যাবো ভাইবা, আমি খালি মানে পার্সটা খুলছি, খুলে দিয়ে আমার ব্যাগে তো নাই। কত টাকা আসলো? 14,000 টাকা ছিল, 2টা চাবি ছিল গডরেজের। আচ্ছা, আর কি কি নিছে? আর কিচ্ছু না স্যার, এতটুকুই। ব্যাগটার উপরে জয়গুরু লেখা আছে, জয়গুরু জুয়েলার্স কি ব্যাগটার উপরে। এটা কি টিকিট কাউন্টারের সামনে নিছে? হ্যাঁ, টিকিট কাউন্টারের সামনে। আমি কইতে পারি না কোন জায়গাতে নিছে, মানে আমি এই আইএসির মানে ডাইরেক্ট জিবি ঢুকেছি না, আমি টিকিট কাউন্টারের সামনে থেকে ওই সার্জিক্যাল ডাক্তার যে এখানে ঢুকছি গিয়ে সেটা অতটুকুই। কতক্ষণ পরে বিষয়টা দেখলেন যে টাকার ব্যাগটা নাই? প্রায় 15-20 মিনিট হইব। এত টাকা নিয়ে জীবিতে কি কারণে আইছে? আমি জিবিতে আইসি ডাক্তার দেখাবো, তারপরে আমি বিউটি পার্লার আছে ভাবছি মালটাল কিনা তারপর বাড়িতে যাবো। এখন অবধি কোনো ধরনের সন্ধান পাইছেন যে টাকা? না না না। এখন যে থানা পাইছেন তারা কি কইছে? তারা তো আমার শুধু অ্যাড্রেস টেড্রেস লইল, তারা তো আর কিছু কইছে না। কইছে আচ্ছা, জীবিতে তো আপনার বেসরকারি নিরাপত্তা কর্মী প্লাস পুলিশ কর্মী আমরা থাকে। গেছি পরে কইছে পিএসএ আইতাম। বেসরকারি নিরাপত্তা কর্মীদের থাকার সত্ত্বেও এই ধরনের চুরি কি তা বলবেন? আমরা প্রথম যখন এরকম কইতাছি যে আমার এমন এমন হয়েছে, তাহলে কইতাছে ওই এনে হেল্প ইয়ানে গেছ যাইতাম, তো গেছি পরে তারা কইতাছে আমরা কিতা করুম, আমরা তো কিছু করার নাই, এন তো সিসিটিভিও নাই, আপনারা পিএসএ যান। তাই আমরা পিএসএ আইলাম। কি মনে হয় জিবি হাসপাতালে কি মানে নিরাপত্তার অভাব আছে? নিরাপত্তা অনেক অভাব আছে, এত বড় একটা হসপিটাল খুলে রাখছে কিন্তু সিসিটিভি টুবি কিচ্ছু নাই, থাকলে তো আজকে আমার এরকম হইতো না। অনেক কষ্টের টাকা এটি। এখন বাড়িতে কিভাবে যাবে? বাড়িতে যে যাবো এতটুকু টাকা অনেক, শুধু আমার চিপের মধ্যে মনে কয়েকটা টাকা আছে এতটুকু। নাম কি আপনার? প্রিয়াঙ্কা দাস। বাড়ি কোন জায়গায়? বাড়ি ওমপি। তো আইসি ডাক্তার দেখান, আইসি আইসি তো ওই ইয়ে করে ওই টিকিট করে যে টিকিট এনে গেছে, সে মা ব্যাগটা এমনভাবে রাখছে, ব্যাগটা এমন হাতের থেকে পাঁচটা দুপুরে একটা পাশের থেকে পাঁচ, এই পাঁচটাতে মানে নাই আর কি। তো আধা ঘন্টা পরে আমরা পেশেন্টের লোকের সাহায্য করুন বাকি খুলে যাবে তার মানে। কত টাকা আসলো ব্যাগের মধ্যে? 14,000 টাকা মতো। এত টাকা নিয়ে আপনার জীবিতে কি কারণে আইছেন? হ্যাঁ স্যার, ইয়ে আছে, দোকান আছে, পার্লারের দোকান আছে, তো আমরা যদি যাইতে কিছু মাল কেনাকাটা করে লয়ে যাবো, এই কারণে। তারপরে আমরা এখান থেকে আবার যোগাযোগ করলাম পরে জিজ্ঞাসা করছি আপনারা ইয়ে যান, ওই একটা কি আপনার কমপ্লেন রুম আছে, কমপ্লেন রুমে দেখেন, কমপ্লেন রুমে কিছু করে কোথাও পিএসও যায়, তো পিএসও চিনি না, আর পরে পিএসই আর মানুষের ভিতরে যেতে পরে আগে। আচ্ছা, আউটডোরে তো প্রচুর পুলিশ কর্মী বা বেসরকারি নিরাপত্তা কর্মীরা থাকে, তাদের থাকার সত্ত্বেও এই ধরনের চুরি মানে কি বলবেন? মানে এটা কি নিরাপত্তার অভাব নাকি? নিরাপত্তার অভাব হচ্ছে স্যার, নাহলে তো আমরা মানে এমন তো আমরা আইসি গেছি, কোনোদিন তো এমন হয়েছে না বা দেখছি না, কিন্তু আজকে স্যার এমন আমার নিজেরও অনেক না দেখছি, আবার কেউ করতেছে কালকে হয়েছে, এর আগের দিনও বলে একজন হয়েছে, এরকম প্রায় প্রতিনিয়ত এই ধরনের ঘটনা। হ্যাঁ, এরকম কথা তো করতেছে সবাই, এর লাগে আর কি মানে একটা ওয়াইফও মানে কানতেছে, ইয়ে করতেছে, খুব কষ্ট টাকা। কোন জায়গাতে চাইছেন আপনারা? কিছু চাইছি। এখন তো ব্যাগ নাই, টাকাও নাই, বাড়িতে কিভাবে যাবে? কী করবো, ওই জিপের ভিতরে আছে কয়েক টাকা, গাড়ি ভাড়াটা আর মাল তো আর কেনাকাটা। ব্যাগটা কি আপনার কাছে আসলো না মিসেজের কাছে? মিসেসের কাছে আসলো যখন আমি ওই যখন ডাক্তার রুমে গেছে তখন দরজা, তখন আমার কাছে আসলো, একটু সময় আমার কাছে আসলো, তখন 2 মিনিট। নামটা কি আপনার? আমার নাম দিয়ে বাড়ি কোন জায়গায়?